এই গাইজ চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার একটি মোশন পিকচার বা অ্যানিমেটেড ভিডিও যেটাই বলেন না কেন সেটা প্রকাশ হয়েছে, প্লাস মিনিট 20 সেকেন্ডের একটা টিজারও প্রকাশ করে ফেলেছেন তারা। এই সিনেমায় একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস থেকে যখন যে ডেট জানানো হয়েছে যে এই ডেটে তারা তাদের বিভিন্ন ভিডিও বা পোস্টার বলেন যেটাই বলেন না কেন প্রকাশ করবে বলেছেন, তো তারা ওই ডেটেই প্রকাশ করে দিয়েছেন। অলরেডি রকস্টার সিনেমার টিজারটি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে শত শত ভিডিও, রিয়াকশন ভিডিও তৈরি হয়ে গেছে। দেশি বিদেশি অনেকেই এটা নিয়ে রিভিউ করে ফেলেছেন। তো আমার কিছু সময় স্বল্পতার কারণে আমি এটা রিয়াকশন করতে পারিনি, সেটার জন্য খুবই দুঃখিত। তবে টিজারটা যে দেখিনি এমন না, আমি টিজারটা দেখে নিয়েছি পরবর্তীতে একা একা, বাট এটার রিয়াকশন ভিডিওটা আমি দিতে পারিনি। রকস্টার সিনেমার টিজারটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে একদম টপ নচ লেভেলের কাজ হয়েছে। এটা একদম ইন্টারন্যাশনালি যে কোনো কাজের সাথে আপনি তুলনা করতে পারেন। এর কালার গ্রেডিং থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, বাই এর অ্যারেঞ্জমেন্ট, বিশেষ করে যে স্টেডিয়ামের যে শটগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা একদম টপ নচ লেভেলের হয়েছে। আপনি খুব ইজিলি যে কোনো ইন্টারন্যাশনাল কাজের সাথে মেলাতে পারেন। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রত্যেকটা লুকস তো অসাধারণ ছিল, যেটা একদম দেখার মতো, চোখে পড়ার মতো, মানে আপনার নজর কাড়বেই ভাই। মেগাস্টারকে দেখার পরে পুরোপুরি রকস্টার ম্যাটেরিয়ালস মনে হয়েছে। এই টিজারটিতে বেশ কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে এটা একটা কি উত্থান পতনের গল্প হতে চলেছে, ট্র্যাজিক একটা গল্প। একজন রকস্টারের ওঠা বিকাশ থেকে শুরু করে আবার তার একটা ডাউন যে গল্পটা আছে, সেটা লাস্টে তারা একটা হিন্টস দেওয়ার চেষ্টা করেছেন যে এটা একটা মানে কি ট্র্যাজিক একটা কাহিনী হতে চলেছে। মেগাস্টার শাহিদ খান যখন বলতে থাকে যে আমাকে নিয়ে যাও তোমার সাথে, মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে শুরু করে তার যে আহ, বলার ধরনটা বা স্টাইল, তার ফেসের যে রিয়াকশনটা ছিল, সব কিছু একদম করা লাগতেছিল। মানে এটা একটা হৃদয় বিদারক গল্প হতে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। তবে কিছু কিছু মুভি রিভিউয়ার যারা আছে, তারা মানে সবসময় সব মুভিতে কিছু খুঁটিনাটি ভুল ধরার চেষ্টা করে। আমাদের এই রকস্টার মুভিতেও দেখলাম যে অনেক রিভিউয়ার আছে যারা হচ্ছে কিছু ভুল ধরার চেষ্টা করেছেন। এখানে এআই ইউজ হয়েছে, অমুক তমুক, এগুলো বলে কি তারা একটা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে। আছে কিছু যারা মোটামুটি ভালোই মুভি রিভিউ করে থাকেন, কিন্তু তাদের আসলে প্রবলেমটা কি আমি জানি না। মেগাস্টার শাকিব খানের কোনো মুভির কোনো কন্টেন্ট রিলিজ হলেই তারা মানে হাঁ করে বসে থাকে যে এখানে কিভাবে ভুল ধরা যায়, কোথায় ভুল ধরা যায়। ঠিক আছে, তারপরেও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ তাদের যে ভুল ধরাধরি যে বিষয়টা আছে, সেটার কারণেই আজকের মেগাস্টার শাকিব খান সে নিজেকে চেঞ্জ করেছে, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছেন। বাট সব জায়গায় আসলে ভুল ধরাটা না তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। এই রকস্টার সিনেমার যে টিজারটা আছে, সেখানে এই টিজার দেখার পরে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যারা শোবিজ অঙ্গনে কাজ করে প্রত্যেকেই এক কথাই বলতে পারবে যে, বা বলেছে এরকম, যে একদম টপনস লেভেলের কাজ হয়েছে। বিশেষ করে ইয়াং যারা ডিরেক্টর আছে আমাদের, বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে ইয়াং ডিরেক্টরগুলো আছে, তারা সকলেই আসলে এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের মেহেদী হাসান হৃদয়, তারপরে আমাদের প্রিয়তমা মুভির যে ডিরেক্টর, তিনিও এটা নিয়ে কথা বলেছেন, কমেন্ট করেছেন। দেখলাম অনেক অভিনয় শিল্পীরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে রকস্টার টিজারটা সবারই আসলে মন কেড়েছে। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাই রকস্টার সিনেমার যে ডিরেক্টর আজমান রসু ভাইয়া। তিনি আসলে প্রপারলি মেগাস্টার শাকিব খানকে যে ইউটিলাইজ করতে পেরেছেন, সেটা এটার যে টিজার সেটা দেখলেই বোঝা যায়। আসলে তিনি প্রত্যেকটা ধাপেই মেগাস্টার শাকিব খানকে ভেঙে ভেঙে ইউজ করার যে বিষয়টা, তার যে একটা ভীষণ ছিল যে তিনি এই অ্যারেঞ্জমেন্টে মেগাস্টারকে দিয়ে এইভাবে অভিনয় করাই নেবেন। আসলে মেন বিষয়টা হয়েছে কি, ডিরেক্টরের যদি ভীষণ না থাকে, মানে সে কিভাবে কাজটা করাই নিতে চাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে একজন ডিরেক্টরের ভিতরে একটা আহ, আলাদা একটা কল্পনা থাকতে হবে, আলাদা একটা কি চিত্র থাকতে হবে। তা না হলে আসলে সে প্রপারলি একজন অভিনয় শিল্পীর কাছ থেকে অভিনয় বের করে নিতে পারবেন না। তো যেটা ঘটেছিল আমাদের প্রিন্সে গত ঈদে। তো যাই হোক, আমরা রকস্টারে ছিলাম। আশা করা যায় রকস্টার কুরবানি ঈদের সবচাইতে ব্যবসা সফল সিনেমা হতে যাচ্ছেন, এবং মেগাস্টার শাকিব খানের সেই স্বপ্ন 100 কোটি ছবি একদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা, তো সেটা হয়তো ইনশাল্লাহ কুরবানিতেই হতে যাচ্ছে, এবং মেগাস্টার শাকিব খানের ছবি দিয়েই হতে যাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। রকস্টার টিজারটি আপনাদের কেমন লেগেছে সেইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।